এই আচারটা এতটাই লোভনীয় আর রিংয়ের মতন হওয়াতে খুবই লোভনীয়, দেখলেই বাচ্চারা খেতে ইচ্ছে করবে। তো এভাবে আপনারা তৈরি করবেন, এতটা লোভনীয় আর খেয়ে আপনারা বুঝতেই পারবেন না এটা তেল ছাড়া না তেল দিয়ে তৈরি করা। বছর ভরে রাখতে পারবেন। কলপারে গাছে আম ঝুলছে মাথার উপরে, এই আম দিয়েই হবে আচার। আমি আমগুলো আগে ছিঁড়ে আনি, তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে তেল ছাড়া আমের আচার তৈরি করতে হয়। নমস্কার, আমি শর্মা চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সকলকে স্বাগত। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুনদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তেল ছাড়া আমের আচার হবে আজ। আর তেল ছাড়া আমের আচার তৈরি করতে যা যা লাগবে আপনাদের দেখিয়ে দিই। এই আমের আচারটা তেল ছাড়া কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো আমি মশলাটা নিয়েছি, এটার পাঁচফোড়ন বলে, সবকিছু মিশিয়ে কালো জিরে, মৌরি, জিরে সবকিছু আছে এর ভিতরে। সেই পাঁচফোড়ন নিয়েছি আমি 1 চামচের মতন, আর 3টে ঝাল নিয়েছি, আর নিয়েছি ধনে, হলুদ, লবণ, গাছ থেকে পেড়ে আনা আম, আর হচ্ছে চিনি। জলের ভিতরে দিয়ে আমি আমগুলো ভালোভাবে ধুয়ে নিই। ধুয়ে উঠিয়ে নিলাম। এই পাত্রে রেখে আমগুলো ভালোভাবে আমি মুছে নেব। একটা কাপড় নিয়েছি, এই কাপড়টা দিয়ে আমটা একটু জল থাকবে না সেভাবে আমি মুছে নিই। মুছে নিলাম। এখন আমের এই কুসাটা ফেলে দিই। এই বটি দিয়ে কুসাটা ফেলে দিই সুন্দর করে। আপনারা ছুরি দিয়েও ফেলতে পারেন, তো আমি এই বটিতেই কাজ করি সব সময়। এভাবে আমি 3টা আমের কুসা ফেলে দিই, এই পাত্রে রেখে দিলাম। 3টা কুসা ফেলে দিয়েছি, আর আমি আমগুলো এইভাবে ভিতরের এভাবে গোল করে কেটে নিব। আমার এই সাইজের আম নিলেই ভালো হয়। তো ভিতরে দেখেন এই হাঁটি মানে খুব বেশি শক্ত হয় নাই, আবার একটু শক্ত হয়েছে। তো আমি এইভাবে গোল করে কেটে নিই। একটু পাতলা করে কাটতে হবে। এই যে ভিতরে যা বড়া আছে আঠি, সেটা এইভাবে ফেলে দিলাম। তো এইভাবে আমি সবগুলো আমি কেটে নিই। সব আমি কেটে নিয়েছি এভাবে দেখেন। এখন এই আমে আমি একটু জল ব্যবহার করব না। তো এই আমে আমি এখন এই যে 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি, এই চিনিটা আমের সাথে মিশিয়ে দিই। আমি কাঠের বাটি ব্যবহার করি, এই কাঠের বাটি অনুপাতে আমি চিনিটা নিয়েছি 3টে আমের জন্য। আর আপনারা যে অনুপাতে আম নেবেন সেই অনুপাতেই চিনিটা নেবেন। চিনি লবণ সেই অনুপাতেই নিয়ে নেবেন। লবণটা আমি পরে দিব, কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিই। চিনি মাখানো আমটা আমি ঢাকা দিয়ে রেখেছি, আর এখন আমি মশলাটা তৈরি করে নিই। মশলা তৈরি করতে করতে আমার চিনি আর আমটা মানে চিনিটা গলে যাবে আমের সাথে। উনুনটা জ্বালিয়ে নিই। আগুন জ্বালিয়ে কড়াইটা গরম হয়ে গেল। প্রথমে ধনেটা দিয়ে দিই। আজ খুব মেঘ, মাঝে মাঝে প্রচন্ড মেঘ ডাকছে। ধনেটা প্রথমে ভেজে নিই, সাথে শুকনো ঝালটা দিয়ে দিই। মোরগকে যে ডাক দিচ্ছে। ধনে এবং ঝাল আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি পাঁচফোড়নটা দিয়ে ভেজে নিই। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিই।
আধা ঘন্টার মতন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো দেখেন প্রায় গলে গেছে, সামান্য একটু আছে। তো আমি মশলাটা ভেজে বেটে রেডি করে নিই। মশলাটা তো ভেজে নিয়ে আসলাম, দেখতে পেলেন। এখন বেটে নিই। খুব বেশি মিহি করব না, কারণ আচার তৈরি করতে গেলে মশলাটা একটু দানা থাকলে ভালো হয়। তো এভাবে আমি উঠিয়ে নিই। কড়াইটা উনুনে দিলাম আর আগুনটা জ্বালিয়ে দিয়ে আমি এখন আমগুলো ঢেলে দিই। চিনিটা একটু দানা দানা আছে, সবটাই আমি এভাবে দিয়ে দিই। দিয়ে দিলাম একটু স্বাদ মতন লবণ, 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। খুন্তিতে একটু নাড়িয়ে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিই। 5 মিনিট বলেছিলাম, কিন্তু 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখিনি। 3 মিনিট রাখার পরে খুলে নিলাম। সম্পূর্ণ গলে গেছে আমটা। আলতোভাবে একটু নাড়িয়ে দিই। খুব জোরে জাল করা যাবে না, কিন্তু পিট পিট করে জাল করতে হবে। আমি কাঠে রান্না করি, তো আমি সেভাবেই জাল করছি। আপনারা গ্যাসে যদি রান্না করেন তো মিডিয়াম টু লো হিটে জালটা রাখবেন। আমি মশলাটা এখন দিয়ে দিই। আলতোভাবে নাড়াচাড়া করে এই চিনির যে রসটা আরেকটু জাল করে নিই, আরেকটু ঘন করে নিই। তেল ছাড়া আমের আচার খেতে না দুর্দান্ত স্বাদের, খেয়ে দেখবেন। আর এটা বছর ভরে আপনি রাখতে পারবেন, নষ্ট হওয়ার কোনো ভয়ই নেই। আচারটা আমার তৈরি হয়ে গেল, এখন নামিয়ে নিই। খুব বেশি সময় লাগে না আচারটা তৈরি করতে। অপূর্ব, দেখলেই খেতে ইচ্ছে করে। নামিয়ে একটু ঠান্ডা করে নিই। এক টুকরো আমও কিন্তু ভেঙে যায়নি, দেখেন। একটুও নষ্ট হওয়ার ভয় নেই। আপনি এটা বছর ভরে রাখতে পারেন, ফ্রিজে না রেখে এমনিতেই খেতে পারেন। সম্পূর্ণ রেসিপিটা ফলো করে এভাবেই বানাবেন, আর বানিয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। যেমন দেখতে লাগে তেমনি খেতে। এটাকে প্লাস্টিক আচারও বলা হয়, তেল ছাড়া আমের আচার। এত স্বাদের, মনে হচ্ছে একাই খেয়ে নি। রিংয়ের মতন হওয়াতে বেশি আকর্ষণীয় হয়েছে। এই সাইজের আমটা নেবেন আর এভাবে বানাবেন। আটিটা খুব শক্ত হবে না, আবার একেবারে নরমও থাকবে না। এভাবে কেটে নেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন।